2026 সালের নির্বাচন, বামেদের বিসর্জন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল ঘটেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। 207টি আসনে জিতেছে তারা। আসামেও বিজেপির প্রত্যাবর্তন হয়েছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ঘটেছে সেটা হলো ভারতবর্ষ থেকে চিরতরে বিদায় নিয়েছে বামপন্থী দল। ভারতের মানুষ কিভাবে বামপন্থাকে বর্জন করলো, আজ সেটাই আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। প্রায় 5 দশক পর রাজ্যহারা হয়ে গেল বামপন্থীদের রাজনৈতিক জোট বামফ্রন্ট, অর্থাৎ ভারতের আর কোনো রাজ্যে বামপন্থী সরকার ক্ষমতায় নেই। সর্বশেষ কেরালা রাজ্যে টিকে ছিল বামফ্রন্টের সরকার। এবার নির্বাচনে সেখানেও ক্ষমতা হারিয়েছে তারা। ভারতের 3টি রাজ্যকে বামপন্থী রাজনৈতিক ঘাঁটি হিসেবে ধরা হতো: কেরালা, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। একসময় পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে দীর্ঘদিন ক্ষমতায় ছিল বামফ্রন্ট। পশ্চিমবঙ্গে টানা 34 বছর আর ত্রিপুরায় 2 দফায় 35 বছর। এর মধ্যে দ্বিতীয় দফা ছিল টানা 25 বছরের। পশ্চিমবঙ্গে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাছে, আর ত্রিপুরায় 2018 সালে বিজেপির কাছে ক্ষমতা হারায় বামেরা। এই 2 রাজ্যে বর্তমানে বামফ্রন্টের অস্তিত্বই বিলীন হওয়ার পথে। সর্বশেষ 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজেপি জয়লাভ করেছে, সেই নির্বাচনে বামফ্রন্ট জিতেছে মাত্র একটা আসন, ডোমকল। ভাবা যায়, মাত্র 15 বছর আগে যে রাজ্যে টানা 34 বছর ক্ষমতায় ছিল তারা, 2021-এ তারা শূন্য হয়ে যায়, আর তারপর 26-এ শিবরাত্রির সলতের মতো টিম টিম করে জ্বলছে একটা আসন। প্রায় একই অবস্থা ত্রিপুরাতেও। ফলে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় বামেদের হারানো রাজ্য ফিরে পাওয়ার সম্ভাবনা অদূর ভবিষ্যতে খুব একটা দেখা যাচ্ছে না, যদি না অবিশ্বাস্য কিছু ঘটে। বামপন্থার রাজনীতিতে কেরালা এবং কেরালার ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ বরাবর। কারণ 1957 সালে এই কেরালাতেই বিশ্বের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকার গঠিত হয়েছিল। এরপর থেকে সর্বশেষ 2026 সালের এপ্রিলের নির্বাচনের আগে পর্যন্ত কেরালায় পাল্টাপাল্টি ক্ষমতা ভাগাভাগি হয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে। অর্থাৎ একবার বামফ্রন্ট তো পরের বার কংগ্রেস নেতৃত্বাধীন জোট। 2016 সাল থেকে তো টানা 10 বছর কেরালায় ক্ষমতায় ছিল বামফ্রন্ট। টানা 2 দফা কোনো দল বা জোটের ক্ষমতায় থাকার নজির এর আগে কেরালায় ছিল না। কিন্তু সবই এখন অতীত। 1977 সালের পর থেকে ভারতের অন্তত একটি রাজ্যে বামপন্থীরা সব সময় ক্ষমতায় ছিল। কিন্তু এবার সেই ধারাবাহিকতা ভেঙে গেল। পুরোপুরি রাজ্যহারা হলো বামেরা। তাৎপর্যপূর্ণভাবে বলতে গেলে নতুন ভোটার, মানে যাদেরকে আমরা জেন জি বলি, তারা পুরোপুরি কিন্তু বাম মতাদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভারতবর্ষ থেকে কার্যত প্রত্যাখ্যাত হয়েছে বামপন্থা, তাদের আদর্শ, তাদের রাজনীতি। তারা ট্রায়েড, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব থেকেই মুছে যাচ্ছে বামেরা। কেন যাচ্ছে তার কয়েকটা কারণ বরং আপনাদেরকে বলি। ভারতবর্ষের মানুষের নারীর টান তার ধর্ম এবং আধ্যাত্মিকতার সঙ্গে। বামপন্থা যেহেতু ধর্মকে নেতিবাচক হিসেবে দেখায় এবং ঈশ্বরহীন এক সমাজ ব্যবস্থার কথা বলে, যারা ভারতে ধর্মকে আফিম বলে, সেই একটা দল, তাদেরকে ভারতের সাধারণ ঈশ্বর বিশ্বাসী মানুষ কখনোই নিজের ঘরের সঙ্গে বা নিজের মাটির দর্শনের সঙ্গে মেনে নিতে পারেনি। বর্তমান ভারতের তরুণ প্রজন্ম নিজেদের ধর্মীয় ঐতিহ্য, মন্দির এবং সাংস্কৃতিক শিকড় নিয়ে অনেক বেশি গর্বিত। তারা বিদেশি কোনো ইজম বা মতবাদের চেয়ে ভারতের নিজস্ব সনাতন মূল্যবোধকে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে বামপন্থীদের সেকেলে তত্ত্ব তরুণদের কাছে গুরুত্ব হারিয়েছে। বামপন্থীরা অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিকতাবাদকে দেশের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছে। কিন্তু বর্তমান ভারতের রাজনীতিতে দেশপ্রেম এবং জাতীয়তাবাদ প্রধান চালিকা শক্তি। রাশিয়া বা চীনের স্বার্থকে ভারতের স্বার্থের উপরে স্থান দেওয়ার যে অভিযোগ বামপন্থীদের বিরুদ্ধে বারবার উঠেছে, তা ভারতীয়দের মনে তীব্র বিতৃষ্ণা তৈরি করেছিল। রাশিয়া বা চীন যেসব দেশ একসময় বামপন্থার কেন্দ্রে ছিল, তারা নিজেরাই এখন সেই পুরনো পথ ছেড়ে দিয়েছে। ভারতের সাধারণ মানুষ দেখেছে যে এই মডেলগুলো, মানে বামপন্থী মডেলগুলো, আদতে ব্যক্তিগত উন্নতি বা স্বাধীনতার কোনোটারই নিশ্চয়তা দিতে পারে না। বিদেশের মাটিতে যা ব্যর্থ হয়েছে, তা ভারতের পবিত্র মাটিতে সফল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভারতের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে পরিবার, ধর্ম এবং বিভিন্ন সামাজিক প্রথার উপর ভিত্তি করে।
বামপন্থীরা সব কিছুকে কেবল শ্রেণী বা টাকা পয়সার মাপকাঠিতে বিচার করতে গিয়ে ভারতের এই জটিল সামাজিক বুনটটাকেই বুঝতে ভুল করেছিল। মানুষের আবেগ ও বিশ্বাসের জায়গায় তারা কেবল শুকনো অর্থনীতির কথা বলেছে, জাতিগত বিভাজনকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে, যা শেষ পর্যন্ত তাদের জনবিচ্ছিন্ন করে দিয়েছে। ভারতবর্ষের যে ধর্মীয় ও আধ্যাত্মিক জাগরণ আমরা এখন দেখছি, তার সামনে বামপন্থার মতো একটি বস্তুবাদী মতবাদ টিকে থাকা প্রায় অসম্ভব। মাটির শিকড়ের সঙ্গে টান না থাকলে কোনো রাজনৈতিক গাছ যে দীর্ঘকাল বেঁচে থাকতে পারে না, ভারতের বামপন্থীদের বর্তমান দশা তারই বড় প্রমাণ। ভারতবর্ষের প্রাণভ্রমরা হলো তার ধর্ম এবং সংস্কৃতি। বর্তমান সময়ে নতুন প্রজন্মের মধ্যে নিজের শিকড় এবং আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি যে প্রবল টান দেখা যায়, তা বামপন্থার নাস্তিকতাবাদ বা বস্তুবাদী দর্শনের সম্পূর্ণ বিপরীত। তরুণ সমাজ আজ বিশ্বমঞ্চে ভারতের নিজস্ব পরিচয় নিয়ে গর্ব করতে শিখছে, যেখানে পুরনো ভাবনা মানে শ্রেণী সংগ্রাম বা বিদেশি মডেল গুরুত্বহীন হয়ে পড়ছে। রাশিয়ার পতন বা চীনের রূপান্তর আগেই প্রমাণ করেছে যে কৃত্রিমভাবে চাপিয়ে দেওয়া মতবাদ বেশি দিন টেকে না। তাই ভারতের এই সাংস্কৃতিক জাগরণের মুখে বামপন্থার অবশিষ্ট চিহ্নটুকুও যে সময়ের সাথে সাথে বিলীন হয়ে যাবে, সেটাই আজ বাস্তব সত্য। আপনাদের কি মনে হয়, বামপন্থা কি আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।